সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হচ্ছে ডাঁটা শাক। এই শাকটা কিন্তু প্রায় সারা বছরই পাওয়া যায়। এই সবজিটার শাক এবং ডাঁটা কোনোটাই কিন্তু ফেলতে হয় না। বিকেলবেলা আমি আর আমার জ্যাঠাতো বোনেরা মিলে ডাঁটা শাকগুলা কাটতেছিলাম, সকালবেলা রান্না করব এই জন্য। ডাঁটা শাক কাটতে কাটতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো রাত গড়িয়ে এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা আমার আব্বা বাজার থেকে এই মাছগুলা নিয়ে আসছে। শিং মাছ পাইছিল 2টা আর কই মাছ হচ্ছে 3-4টা। আমার আব্বা আবার শিং মাছ আর কই মাছটা একটু খাইতে পারে, তেলাপিয়া মাছ খাই না। তেলাপিয়া মাছ আনছে আমাদের জন্য। আর ফ্রিজে রাখা মাছ আমার আব্বা তেমন একটা পছন্দ করে না। সত্যি বলতে ফ্রিজের মাছ মাংস কিন্তু খাইতে তেমন একটা ভালো লাগে না। ছোটবেলায় ফ্রিজে মাছ মাংস রাখার টেস্টের যে একটা পরিবর্তন, এটা কিন্তু বুঝতাম না, এখন যতটা বুঝি। তেলাপিয়া মাছের সাইডের কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত থাকে, তবে এই যে মাছ কাটার কাঁচিটা দিয়ে কাটলে কিন্তু অনেক সহজেই কাটা যায় মাছটা। তো মাছগুলো কাটা শেষ করে এখানে আমি কিছু তেলাপিয়া মাছ নিলাম, কাঁঠালের বিচি আর হচ্ছে ডাঁটা দিয়ে রান্না করব। আমি যে শুধু তেলাপিয়া মাছ রান্না করব তা না, শিং মাছ আর কই মাছও কিন্তু রান্না করতাম আমার আব্বার জন্য। তো সেটা আর হচ্ছে না, কারণ আমার আব্বার একটা বিয়ের দাওয়াত পড়ে গেছে, তো ঢাকা যেতে হবে, যার কারণে আমি শিং মাছ আর কই মাছটা আজকে রান্না করব না। তো রান্নার জন্য আমি তেলাপিয়া মাছটা প্রথমে ভেজে নিলাম। রান্নার জন্য ডাঁটাটা আর কাঁঠালের বিচিটা আমি একটু সেদ্ধ করে নিব, কারণ ডাঁটা শাকটা অনেক শক্ত ছিল। অনেক সময় ডাঁটা শাকটা সিদ্ধ হতে চায় না, যার কারণে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া আর কি। আমি কিন্তু ডাঁটা আর কাঁঠালের বিচিটা একসাথে দেই নাই, কারণ আমি মনে করছি হয়তো ডাঁটাটা একটু শক্ত বেশি আর কাঁঠালের বিচিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল, যদি ডাঁটা আর কাঁঠালের বিচিটা একসাথে দিয়ে দিতাম তাহলে হয়তো আরো ভালো হতো, মানে আর একটু সময় বাঁচতো আর কি। আমি রান্না করার সময় সব সময় পেঁয়াজের মধ্যে হলুদ, মরিচ, লবণ এভাবে মিশিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে থাকি। মানে আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে আর কি। কাঁঠাল জাতীয় ফল হলে কি হবে, কাঁঠাল ফলটা কিন্তু অনেকেই পছন্দ করে না। আমার কাছে ভালো লাগে, কিন্তু তেমন যে একটা ভালো লাগে তা না। তবে কাঁঠালের বিচিটা কিন্তু দারুণ লাগে খেতে। বিকেলবেলা যদি 1 কাপ চা আর তাওয়ায় কাঁঠালের বিচি ভেজে খাওয়া যায়, তো বিকেলের নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। কাঁঠালের বিচি কিন্তু কেজি হিসেবেও কিনতে পাওয়া যায়। কথা বলতে বলতে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।